হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো প্রীতম অ্যান্ড পেড্রো নামের একটি ওয়েব সিরিজ নিয়ে। এই ওয়েব সিরিজটি আমি দেখে ফেলেছি এবং এটি কেমন হয়েছে সেটা নিয়ে আজকে কথা বলবো। তো গাইস, প্রীতম অ্যান্ড পেড্রো এই জায়গায় স্টার্টিং আছে আশাদ ওয়াসি, তারপর বিক্রান্ত মেসি, তারপর আছে রাজকুমার হিরানির ছেলে বীর হিরানি ভাই। তোমার এই তিনজন ভাই হিনেলডি তিনজনে ভাই একবারে এরকম ভাবে অ্যাক্টিং করেছে, অস্থির লেগেছে। তো গাইস, ওয়েব সিরিজটির রান টাইম হলো প্রায় 3 ঘন্টা এবং প্রত্যেকটা এপিসোড মিলিয়ে হবে যে 30 মিনিট করে। চলো তুমি তো 3 ঘন্টা, মানে একটা মুভির মতো নিয়ে আর কি ভাই, একটা পুরো সিরিজ। তো বেশি সময় লাগবে না তোমার দেখতে। এই সিরিজটা কেমন হয়েছে সেটা আজকে বলবো তোমাদের। যে এই সিরিজটা নিয়ে যে কথা বলো, যে এই সিরিজটা হলো যে একটা কমেডি থ্রিলার সাসপেন্স মুভি ভাই। যে তোমার এই জায়গায় যে কাহিনী দেখানো হয়েছে ভাই, একজন এই পেড্রো নামের একজন পুলিশ অফিসার আশাদ ওয়ারসি, যাকে দেখানো হয়েছে এই জায়গায় যে সে ভাই ফিল্ডের অফিসার, যে একজন সে পুলিশ অফিসার ফিল্ডের, মানে যে সে ইনভেস্টিগেশন অফিসার, এরকম ইনভেস্টিগেশন করে, কেস খোঁজে। কিন্তু যখন তাকে নিয়ে একবার সাইবার সেলে নিয়ে ঢুকিয়ে দেয়, যখন কম্পিউটার সামনে সারাদিন টিপতে হয়, তখন তার মাথা খারাপ হয়ে যায়। পুরো ফার্স্ট্রেশন দেখানো হয়েছে সেটা নিয়ে। এবং এই জায়গায় তোমার এইগুলোই দেখানো হয়েছে। এবং তারপর তাদের সামনে একটা আছে কেসটা কি? কেসটা হলো যে একজন মন্ত্রীর ছেলে গায়েব হয়ে যায়, মানে যে কিডন্যাপ হয়ে যায়, এবং কিডন্যাপের পরে প্রেশার হয়ে যায় পুলিশের উপরে। 5 কোটি টাকা চায় এই যারা কিডন্যাপ করেছে, তারা 5 কোটি টাকা চায়। এবং তারপর তারা ইনভেস্টিগেশন শুরু করে প্রীতম অ্যান্ড পেড্রো, এবং সেটাই এই মুভিতে দেখানো হয়েছে। এবং এই জায়গায় তোমার বীর হিরানি অ্যান্ড তোমার আশাদ ওয়ারসির যেই আর কি যে দুজনের কম্বোটা দেখানো হয়েছে ভাই, ওটা বেস্ট, তোমার একবার বেস্ট ভাই। কারণ তোমার এই জায়গায় দুইজনের কম্বো মিলিয়ে অস্থির একটা জুটি বাঁধিয়েছে। যে তোমার দুইজনে ইনভেস্টিগেশন কিভাবে করে ভাই, একজনে সাইবার সেল কিছু জানে, আরেকজন একবার পুরো পারফেক্ট সবকিছু জানে সাইবার সেলের সবকিছু খুঁটিনাটি। সেই জন্য দুইজন ভালোভাবে, এবং শেষের যে ইমোশনাল সিনটা আছে ওইটা অস্থির ভাই। এবং এই জায়গায় তোমার ভাই আরেকটা কথা বলে রাখি, এইটা কিন্তু রাজকুমার হিরানির মুভি না ভাই, ডিরেক্ট করেনি রাজকুমার হিরানি। এটা হলো রাজকুমার হিরানি তোমার শুধুমাত্র লিখেছে, রাইটিং করেছে, ডায়লগ লিখেছে, সব করেছে রাজকুমার হিরানি, কিন্তু ডিরেক্ট করেছে অন্য এক ডিরেক্টর। তো রাজকুমার হিরানির তোমার এই জায়গায় রাইটিং তো বুঝছোই ভাই কিরকম। তোমার ধরো কিভাবে রাজকুমার হিরানির আগের যে মুভিগুলো আছে, 3 ইডিয়টস যত বলো আগের মুভিগুলো, সেই রকম হালকা হালকা বাইক পাবে তুমি ভাই, কিছুটা হলেও তার, যেহেতু তিনি লিখেছে ভাই রাজকুমার হিরানি। তো রাজকুমার হিরানি এই জায়গায় যে মুভিটা লিখেছে, অস্থির একটা মুভি ভাই। মুভিটার যে কমেডি টাইমিং বলো, তারপর তোমার এই জায়গায় সাসপেন্সের থ্রিলারের জায়গাটা বলো, এবং কিভাবে ইনভেস্টিগেশন করে ভাই সাধারণ পুলিশ অফিসাররা, সেটা কিন্তু ভালোভাবে দেখানো হয়েছে। এবং আরো একটা ক্যামিও আছে শেষে আসে, মানে শেষে না ভাই, 5 নম্বর এপিসোডে। তো তোমাদের বলবো না, তোমরা দেখো ভাই এই প্রীতম অ্যান্ড পেড্রো ওয়েব সিরিজটা অস্থির একটা ওয়েব সিরিজ ভাই। এবং এই জায়গায় ভাই প্রত্যেকটা অ্যাক্টর অ্যাক্ট্রেস অস্থির লেভেলের অ্যাক্টিং করেছে। নো বাকওয়াস, নো মিউজিক, কোনো ধরনের উল্টাপাল্টা মিউজিক নেই, নো অ্যাডাল্ট সিন, শুধুমাত্র সঠিক দিক, মানে যে তোমার কোনো মুভিতে অন্য কিছু নেই ভাই, সোজা মুভিটা। তোমার যদি পছন্দ হয় এইসব মুভি, কমেডি থ্রিলার মুভি, তাহলে তুমি এই মুভিটা দেখতে পারো। এবং এটা সবাই মিলেই দেখতে পারো, অস্থির একটা মুভি, চাইলে ওয়েব সিরিজটা এনজয় করতে পারো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো।